এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর এখন বাজে দুপুর 2টো। তো আমাদের ট্রেন ছিল 1:44, বাট ট্রেনটা ভীষণ লেট আছে। ট্রেনটা বেলডাঙাতেই আসবে 2:30টার সময়। তো দেখো ট্রেনটা চলে আসলো। আর আজকে কলেজে আছে গার্জিয়ান মিটিং, তো আমি মাকে নিয়ে কলেজে চলে আসলাম। যেহেতু ট্রেনটা লেট ছিল আমরা কলেজে এসে পৌঁছলাম 3টের সময়। 2:30 থেকে আছে মিটিং। তো মিটিংটা কিসের জন্য আছে তোমাদের বলে দিই। তো আমরা যখন রিসার্চের পেপার লিখেছিলাম স্যাররা বলেছিলেন যে যে দু একজনের যদি লেখা ভালো হয় তাহলে সেই লেখাটা ছাপানো হবে বইয়ে। বাট এখন দেখছি আমরা যে কয়েকজন পরীক্ষা দিয়েছিলাম তারও অর্ধেকের লেখা ছাপানো হচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের লেখা হয়তো ছাপানো হবে না, স্যারদের যেহেতু যে স্টুডেন্টগুলো প্রিয় বেশি তাদের লেখাই হয়তো ছাপানো হবে। বাট এখন দেখছি আমাদের লেখাও ছাপানো হবে। তো আজকে যেহেতু গার্জিয়ান মিটিং ছিল আমি মাকে নিয়ে চলে আসলাম। আর দেখো এখানে অনেক জায়গায় সিগনেচার করতে হলো, 7-8টা জায়গায়। তো তারপরে আমাদেরকে দিয়েছিল, এই প্রথম ফার্স্ট টাইম দিয়েছিল চা আর বিস্কিট। তো চায়ে একটুও চিনি ছিল না, আর এত কড়া চা, তেতো কি বলবো তোমাদের। তো ভীষণ বাজে হয়েছিল চাটা। তো এখন মিটিং শেষ হলো আর মিটিংয়ে তেমন কিছুই বলেনি গার্জেনদেরকে। 4জনের গার্জেন নিয়ে গেছিলো। আর মেয়েরা এখন সব বড় হয়েছে জানো তো। এখন আমার বান্ধবীগুলো বলবে গার্জেন কেন নিয়ে আসবো, নিয়ে আসলে বয়ফ্রেন্ড নিয়ে আসবো, বাপরে। তো এর আগেও আমাদেরকে গার্জেন একবার বলেছিল আনতে, তো আমরা আনিনি। বাট কি বলতো, অন্যান্য টাইমে আসলে না গার্জেনদেরকে কলেজের ভেতরে ঢুকতে দেয় না। তো মাকে বললাম যে চলো কলেজের ভেতরটা কেমন তোমার দেখা হবে, তার জন্য মাকে নিয়ে এসেছিলাম। তোমরা দেখো নোটিশটা দেখে নাও, সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজ বলে মানে একটা লাইব্রেরির মতো খোলা হচ্ছে। তো ওখানে আমাদের লেখা বই প্রথম প্রকাশিত হবে। আর স্যার এর জন্য বললেন ছাপানোর জন্য, টাকার জন্য ডেকেছিলেন। মানে কলেজ শেষ হয়ে গেছে তাও এখন টাকার জন্য ডেকেছে। আমাদের বই আমরা নিজেরা কিনবো 500-550 টাকা, এটা বললেন। আর 28 তারিখে ওনারা চান একটা প্রাক্তনী মহামিলন অনুষ্ঠান করতে। তো ওখানে আবার 100 টাকা করে লাগবে। তো এটাই বলতে ডেকেছিলেন। টাকা ছাড়া মানে কোনো গল্প নেই ভাই। আর এই কলেজে তো বেশি দেখছি টাকা 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 টাকা, মানে শ্রীপদ সিং কলেজের থেকে এই কলেজে বেশি টাকার গল্প। তো যাই হোক এর জন্য ডেকেছিল। আর ওই মানে গার্জেনকে কিছুই বলেননি, আর এমনিতেও কিছু বলে না, আমরা তার জন্য গার্জেন নিয়ে আসিনি। আর আজকে তো বললামই কেন মাকে নিয়ে এসেছিলাম, আর কেউই গার্জেন নিয়ে আসেনি। তো যাই হোক আজকে এরমভাবে দিনটা কাটলো। ফার্স্ট টাইম যখন শুনলাম আমাদের লেখা ছাপানো হবে, মানে আমার লেখা ছাপানো হবে, তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপর এখানে যখন আসলাম স্যাররা যখন এই কথাগুলো বললেন কয়েকটা কথা, তখন মনটা ভেঙে গেল যে ওরা তো প্রথমেই তো বলেছিল যে একজনের না হলে দুজনের লেখা ছাপানো হবে, বাট টাকার জন্য অনেকের লেখাই ছাপানো হচ্ছে। তো যাই হোক আমি এখনো ভীষণ হ্যাপি যে আমার লেখা বইতে ছাপানো হবে। আর যখন স্যাররা মাদেরকে বলছিলেন যে আপনাদের মেয়ে এত ভালো কাজ করেছে, আপনাদের তো গর্ববোধ করা উচিত, তো আমার তো তখন ভীষণ ভালো লাগছিল এই কথাটা শুনে। এখন বাজে 4:15 আর আমাদের মিটিং 2:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট শুরু হয়েছিল 3:20 দিকে। তো বললাম না তেমন কিছুই বলেনি। তো সিগনেচার করলাম, তারপর জাস্ট চলে আসলাম। তারপর দেখো এখন তো অনেক টাইম আছে, আমাদের 5:30টায় ট্রেন, তার জন্য আমাদের কলেজের পাশে আছে ওয়াইএমএ ফিল্ড, তো ওখানেই চলে আসলাম। তো তারপর আমি বান্ধবীর সাথে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম, মা ভিডিওটা করে দিচ্ছিল। আর তো তারপর চলে যাব আমরা টুকটুক করে স্টেশন। তো আজকে অনেকজনের সাথে আবার দেখা হলো, তো আজকে খুবই ভালো লাগলো। তো আজকে ভিডিওটা তেমনভাবে করতে পারিনি, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।